নিজের কষ্ট নিজেকে সহ্য করতে হয়, নিজের কষ্ট কাউকে বলতে পারি না, নিজের কষ্টগুলো নিজের ভিতরে চাপা হয়ে থেকে যায়। মরার একদিন আগে হলেও বুঝবেন আল্লাহ ছাড়া আপনার কেউ আপন না। আই ফিল দিস লাইন, নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো। সবাইকে আপন ভাবতে নেই, কারণ সবার মনুষ্যত্ব তো আর এক হয় না। মিথ্যা কথা বলবেন না। পড়ালেখা ছেড়ে দিয়ে ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য একে মাঠে নেমেছেন। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, দেখবে সবসময় সুখে আছো। মানুষের হাতের অভাবে মরে না, ভালোবাসার অভাবেই মরে। কথাটা 100% সত্যি কিনা আপনারাই বলুন। ভুল আমার একটাই, আমি সবার চিন্তা করছি, তাই আমি সবার কাছে বিরক্তিকর হয়েছি। টাকা টাকা টাকা, টাকার অনেক প্রয়োজন। এই শহরে ভালোবাসার কোনো মূল্য নেই। আজকে যার সাথে তোমার খুব ভালো সম্পর্ক না, প্রাণের কলিজা, তার বিয়ে ঠিক হয়ে যাক, তোমার কাছে সে বলবে তুমি কত ইনকাম করো। আমার বাবা যে মানুষটা দেখেছে, সেই মানুষটা 1 লাখ টাকা স্যালারি পায়, তারও বেশি স্যালারি পায়। তুমি কি করো? এই শহরে টাকার মূল্য সব থেকে বেশি ভাই, সব থেকে বেশি। তুমি তাকে বলবা আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সে তোমাকে বলবে এইসব ভালোবাসা দিয়ে আজকাল কিছু হয় না, টাকাই সব। কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল। এটাই সত্য। পৃথিবীর সবকিছু পুরাতন হয়ে যায়, শুধু ভালোবাসার মানুষ কখনো পুরাতন হয় না। চোখের পানি অনেক মূল্যবান, হীরা চাইতেও দামি। হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপনজনেরা বুঝবে না, দিবে না। হয়তো আপনার কষ্টের গুরুত্ব, আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষরা বুঝবে না, দিবে না। কিন্তু রব কিন্তু সবই দেখছেন। যেখানে আমার কোনো মূল্য নেই, সেখানে আমার থাকারও কোনো দরকার নেই। যেদিন তুমি আমার মূল্য দিতে পারবা, সেই দিন তুমি আমার কাছে আসবা। একটা বেকার ছেলে জানে এই সমাজ তার জন্য কতটা ভয়ঙ্কর। তুমি সেই মানুষের মুখে হাসি কেড়ে নিয়েছো, যে মানুষটা সবসময় পাগলের মতো হাসতো, সবাইকে হাসাতো। আল্লাহ তোমার মাফ করুক, অনেক ভালো রাখুক। আমার ভিতরটাতে অনেক ভয় কাজ করে। ফ্যামিলিকে ভালো রাখার চিন্তা, নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা, প্রিয় মানুষটাকে পাওয়ার চিন্তা ভিতরে ভিতরে আমাকে শেষ করে দিচ্ছে। জানি না কোনোদিন সফল হবো কিনা। যদি কখনো দেখা পাই সফলতার, তবে গল্প শোনাবো ব্যর্থতা। কখনো কি কারোর বারবার বেহায়ার মতো মেসেজ করেছেন? আমি করেছিলাম, উত্তর পাইনি, পেয়েছিলাম অবহেলা। সমাজের চোখে ভালো হয়ে লাভ কি? বর্তমান সমাজটাই তো নষ্ট। শুনেছি পরিবারের বড় ছেলেরা লক্ষ টাকা কামায়। আমি পরিবারের বড় ছেলে, বিশ্বাস করেন দিন শেষে আমার পকেটে 1 টাকাও থাকে না। ভালোবাসা শব্দটা হাস্যকর। স্বার্থপরের দুনিয়ায়, যেখানে প্রতিনিয়ত মানুষ টাকা পয়সা গাড়ি বাড়ির পিছনে ছুটছে, সেখানে নিজেকে ভালোবাসে কিনা তাতে সন্দেহ থাকে। সেখানে অন্যকে ভালোবাসি বলা মন রক্ষা মাত্র। ভালোবাসা অনেক আগে মরে গেছে। যদি তাই না হতো, তাহলে প্রতিদিন পত্রিকায় ছেলে মাকে খুন করেছে, বউ স্বামীকে খুন করেছে, আর কত শত জঘন্য কাহিনী, এগুলো কখনোই নিউজ হতো না। মানুষ আর মানুষ নাই, হিংস্র পশুর চেয়ে ভয়ানক হয়ে গেছে। একবার মন থেকে উঠে গেলে যতই প্রিয় হন না কেন, চেহারাটা দেখতে ইচ্ছা করে না। ছোটবেলা থেকে শখ ছিল ভালো মানুষ হওয়ার। ছোটবেলা শেষ, শখও শেষ। এখন দুনিয়া যেমন, আমিও তেমন। কোন রাস্তা নেই দোয়া ছাড়া, শোনার মতো কেউ নেই আল্লাহ ছাড়া। জনাব, বারবার মোবাইল চেক করা বন্ধ করে দেন। কেউ আপনাকে মেসেজ করবে না, কেউ আপনাকে কল করবে না, কারণ তার আপনার কোনো প্রয়োজন নেই। আর যার জন্য আপনার ভিতরটা পুরো ছাই করে দিচ্ছেন, সে আপনাকে মনেও করছে না। সুতরাং বাদ দেন, নিজেকে শুরু করেন নতুন করে। তাড়াতাড়ি SMS সিন করে দ্রুত রিপ্লাই দিতে দিতে মানুষের কাছে এতটাই সস্তা হয়ে গেছে যে নিজে থেকে নক না দিলে কেউ খোঁজও রাখে না। এমন অভিনয় করো না প্রিয়, যে অভিনয়ের পরে আমাকে আর খুঁজেই পাবে না। আমাদের চোখেও জল আসে, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়, কারণ আমরা যে ছেলে। সত্যি করে বলবা, তুমি এমন কি পেলে যে আমার হাসিটাকে কেড়ে নিলে? অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে। কেউ ডাকলেই সাথে সাথে সাড়া দেওয়া, কারণ প্রয়োজনে আসা। এগুলো দিন শেষে আপনার কি দেয় জানেন? আপনাকে সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে। যাকে আপনি বন্ধু মনে করবেন, সে আপনাকে সুরকুটু মনে করবে না। যাকে নিয়ে আপনি চিন্তায় থাকেন, আপনার বিপদে তাকে খুঁজেই পাবেন না। অন্যের সামনেও আপনাকে অপমান করতে তার একটু বাঁধবে না। অনেক তো হয়েছে এই ফেক লাইফ, ফেক বন্ধু, ফেক মানুষজনের জগতে বিচারণ। আমরা আমাদের শত শত শখ টাঙিয়ে রাখি অভাবের দেয়ালে, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের শখ আছে, কিন্তু সাধ্য নেই। আজকে আবারও ঘুমাইতে পারি নাই সারা রাত। আজকে আবারও মনে পড়ে গেছে স্বপ্ন পূরণ করার জন্য টাকারই অভাব।